প্রিয় ভিউয়ার্স, সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেল পাচিয়ালকের পক্ষ থেকে স্বাগতম, শুভেচ্ছা এবং ভালোবাসা। হিন্দু ভাইদের নমস্কার এবং মুসলিম ভাইদের আদাব। আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও তুলে ধরতেছি, কীভাবে আপনারা বাসা বাড়িতে হাতে এবং পায়ে ব্যায়াম দিতে হবে। প্রতিনিয়তই আমি এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সামনে আপলোড করে থাকি। আপনারা আমার পাশে আছেন আর উৎসাহিত করতেছেন, শেয়ার করতেছেন। আপনারা পাশে আসেন বলে আমি একটি মানবতার কাজ আপনাদের সামনে তুলে ধরতে পারছি। আপনারাও আমার সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে মানবতার সাথেই আপনারা আছেন আমার পাশে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনার প্রতিবেশী, আপনার ভাই বন্ধু প্রতিবন্ধী শিশু থাকলে ওদেরকে ব্যায়ামটা কীভাবে করতে হয় এগুলো দেখান। আপনি যদি একজন মানুষের উপকার করেন, আপনার ক্ষতি কখনো হবে না। তাই পৃথিবীতে যতদিন বাঁচবেন, যতটুকু পারেন আপনি যে আপনার সামর্থ্য অনুযায়ী মানুষের উপকার করে যান। এই ভিডিওগুলো সম্পূর্ণ চিকিৎসা সংক্রান্ত ভিডিও, আপনার শেয়ার একজন উপকৃত হবে। তাই আপনারা মনে সংশয় না রেখে, যে কেউ প্রতিবন্ধী শিশু হতে পারে, সেই সব প্রতিবন্ধী শিশুদের সেবা করেন এবং ভাই বন্ধুদের মাধ্যমে এটা ছড়িয়ে দেন যে প্রতিবন্ধী শিশুদের সেবা করলে প্রতিবন্ধী শিশুদের মান উন্নয়ন জীবন ফিরে পাওয়া যায়। কিন্তু প্রতিবন্ধী শিশুদের অবহেলা করে ঘরে ফেলে রাখলে অসুস্থ হবে এবং প্রতিবন্ধী দিন তো দিন আরও অবনীত হবে। তাই আমরা উন্নত জীবনের জন্য, তাদেরকে সুস্থ করার জন্য, তাদের চলাচলের জন্য ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনারা অবহেলা না করে ফিজিওথেরাপি নিন এবং প্রতিবন্ধী শিশুদের জীবনমান উন্নয়ন করেন। আর মনে রাখবেন, আমি একটি কথা বলি, পরামর্শ আমার, গ্রহণটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এখানে তর্কের কিছু নেই। আপনার যদি চিকিৎসা সংক্রান্ত তথ্য ভালো লাগে গ্রহণ করেন, আর যদি খারাপ লাগে গ্রহণ করার কোনো প্রয়োজনই মনে করি না। এটা আপনারা সবসময় মনে রাখবেন। আপনার পরামর্শ আমার, গ্রহণটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে সাথে থাকেন। এতে করে আমি যত ধরনের হেলথ রিলেটেড ভিডিও দেব আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখলাম। দেখতে থাকুন এই ভিডিওটা। চিকিৎসা সংক্রান্ত সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও পাঠিয়ে দিবেন, আপনার সমস্যা রেকর্ড করে পাঠিয়ে দিবেন। আমরা সেই অনুযায়ী ভিডিও তৈরি করব, চেষ্টা করতেছি। তো আমরা অ্যাডাকশন দেখাচ্ছি, পায়ে কিভাবে আপনাদের বাচ্চাদেরকে অ্যাডাকশন করতে হবে সেটা আপনাদের দেখাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর একটা কথা মনে রাখবেন, বাচ্চাদের যখন আপনারা ব্যায়াম বাসা বাড়িতে করবেন খুব স্মুথলি করবেন। এর কারণে যে আপনার একটু তাড়াহুড়ার কারণে একটা দুর্ঘটনা ঘটতে পারে, তাই বিশেষ করে নজর রাখবেন যাতে দুর্ঘটনা না ঘটে। তাই খুব স্মুথলি, খুব ভারী যেটা বলেন, এটা খুব স্মুথলি ধরতে হবে। মনে রাখবেন, ডিম হাতে থাকলে একটু 19 থেকে 20 হলে ডিমটা ভেঙে যাবে। তো সেই রকম ব্যায়ামগুলো দিতে হবে, তাড়াহুড়ার কিছু নেই। আমরা আপনাদের সুবিধার্থেই ছোটোখাটো করে ভিডিও করতেছি। যে আপনারা রিকোয়েস্ট করছেন যে স্যার আমরা আপনাদের ভিডিওটা লম্বা হয়ে যায়, যে ভিডিওগুলো স্টেপগুলো আপনারা ছোটো দেখালে উপকৃত হব। আপনাদের অনুরোধ এবং আপনাদের রিকোয়েস্ট, আমি আশা করি আপনাদের মতো করে সবসময় ভিডিও করব, কারণ এগুলো একটি মানবতার কাজ। আপনি শিখেন, আপনার প্রতিবেশী ভাই বন্ধু ওদের প্রতিবন্ধী বাচ্চা থাকলে ওদের সাথে শেয়ার করে দেখান যে প্রতিবন্ধী শিশুদেরকে অযত্নে না রেখে, অবহেলা না করে তাদেরকে যত্ন দিতে। আপনারা যদি কন্টিনিউ সেবা করেন তাহলে একটা বাচ্চা ভালো হওয়ার সম্ভাবনা আছে, এটা অস্বাভাবিক কিছু না। তো একটা কমন বিষয় যে আপনারা প্রশ্ন করেন, স্যার আমার বাচ্চাটা এতদিন হয়ে ভালো না, এতদিন হলো কেউ ভালো হয়েছে না, 3 মাস ধরে 1 বছর ধরে দিচ্ছি ব্যায়াম ভালো হচ্ছে না। এই যে একটা কমন প্রশ্ন, এটা আপনারা নিজের মাথাকে কাটাবেন যে আপনার বাচ্চা 1 বছরে কতটুকু বড় হয়েছে। 1 বছরে কি একটি 8 বছরের বাচ্চার সমান হয়ে গেছে, 1 বছরে কি 10 বছরের বাচ্চার সমান হয়ে গেছে। আপনার এগুলো ট্রিটমেন্ট বয়স বৃদ্ধির সাথে সাথে এগুলো ইমপ্রুভতা আপনারা পাবেন আশা করি। আর আপনারা এটা ওষুধ না যে আজ গেলাম কালকে ভালো হবে। তো এই ভ্রান্তটার ধারণাটা আপনারা এটা সরিয়ে নিতে হবে মাথা থেকে। আপনারা যতদিন আপনার শিশু ভালো হচ্ছে না ততদিন আপনি চালিয়ে যাবেন, ঠিক আছে। এই যে শিশুটাকে আমরা দিচ্ছি, ওরা কন্টিনিউ 3 বছর যাবত এখানে দিচ্ছে। যখন প্রথম আসছিল বসতো না, প্রথম যখন আসছিল সে দাঁড়াতে পারতো না,
ঠিক আছে, হাঁটা তো দূরের কথা। তো এই শিশুটা এখন হাঁটতে পারে, বসতে পারে, ঠিক আছে, সব কিছু। তো তারা যদি এসেই বলতো স্যার আমরা বাচ্চা ভালো হয়েছে না, আমরা কি করি, তো তাহলে তো তাদের বাচ্চার ভালো হলো না। এটা বয়স বৃদ্ধির সাথে সাথে বাচ্চা ভালো হয়, তাই আপনারা মাথায় এটা রেখেই কাজ করে চলে যান, ঠিক আছে। আর আপনারা বাড়িতে কমপক্ষে 2 বার হলো ব্যায়াম দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আমরা ফ্লেকশন এক্সটেনশন দেখাচ্ছি, এগুলোকে বলে ফ্লেকশন করছি আর এক্সটেনশন করতেছি পাও। এই যে এক্সটেনশন হয়েছে সোজা করা, আবার আমরা ফ্লেকশন করে নিচ্ছি। এভাবে আপনারা ফ্লেকশন এক্সটেনশন করবেন, যেভাবে আমরা ব্যায়াম দেখাচ্ছি আপনারা এইগুলো বাসা বাড়িতে করাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতেই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এবং আপনার বেবির কী সমস্যা সেই সমস্যা রেকর্ড করে পাঠান। এবং অনেক ধরনের সমস্যা আছে, আমরা বিভিন্ন ধরনের ডিভাইস আছে, তার প্রয়োজন অনুসারে ডিভাইস সাজেস্ট করে থাকি। আর পাশাপাশি ব্যায়াম চালিয়ে যাবেন, আশা করি আপনার বাচ্চার একটি ভালো রেজাল্ট আসবে। আর আগামীতে আপনাদের সামনে নতুন একটি ভিডিও তুলে ধরব, সেটা হলো হাতের ব্যায়াম কীভাবে দিতে হয় এবং পায়ে কীভাবে দিতে হয়। পায়ের আজ পর্যন্ত এখানেই শেষ, আগামী সপ্তাহে আমরা হাতের ব্যায়াম দেখাবো। তো ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই রাখলাম। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করেন, এতে করে ছড়িয়ে যাক প্রতিটি মানুষের কাছে, যাতে এই সেবাটা সবাই ঘরে বসেই করতে পারে। ধন্যবাদ।